রাখবে, আমি এই টেনশনে চিন্তায় আমি কান্না করতেছি। ওই ছোট্ট মেয়ে ফাতেমা পিছনে ডাক বলে, মা আপনি আমার বাবারে যেভাবে থেকে রাখছেন আমি ফাতেমাও আমার বাবারে ওইরকম থেকে রাখবো গো মা। খাদিজা বিদায় হয়ে গেল। ও দীপুরের মেয়েরা, ও বাবাজিরা, এই গভীর রজনীতে তোমাদের হাতে ধরে পায়ে পড়ে বলি, খাদিজার জীবনী দেখো। খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আমার নবী নিজে কবর করলেন, ওই কবরের মধ্যে নামলেন। খাদিজারে কবরস্থ নবী আমার নিজে করলেন, করে নবী আমার দাঁড়ায় রয়েছে ফাতেমার লাগে করিয়া। নবী আমার কবরের পাশে যায় না, কবরের পাশ থেকে আমার নবী যায় না, যায় না। জিব্রাইল, আমার আল্লাহ ডাক দেখা, জিব্রাইল রে আমার বন্ধুরে গিয়ে বলো ওই খাদিজার প্রশ্নের জবাব খাদিজার দেওয়া লাগবে না, ওই প্রশ্নের জবাবটা আমি আল্লাহ নিজে দিয়া দিব। জীবনের মুসলমানেরা, খাদিজার প্রশ্নের জবাব, কবরের সওয়াল জবাব খাদিজা নিজে দেয় নাই, ওই কবরের সওয়াল জবাবটা আমার আল্লাহ নিজে, খাদিজার সওয়াল জবাবটা আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো এই, খাদিজা সারা জীবন যা আছে সম্পদ আল্লাহর জন্য দান করেছেন, যত সম্পদ ছিল আল্লাহ রাজি আর খুশির জন্য দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার প্রশ্নের সওয়াল জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার,